পুরী রাইড করে কেমন মজা পেলি? পুরী রাইড করে সত্যি কথা বলতে খুবই একটা বড় এক্সপিরিয়েন্স। একদম তোর প্রথম ফার্স্ট এত বড় একটা রাইড। কি অবস্থা, তো গাড়িটা পাল্টি খেয়ে গিয়েছিল, দিয়ে ক্রেন দিয়ে তোলা হলো। এখানে জেসিবিটা আছে, জাস্ট তুলে বেরোলো। এটা হলো সাক্ষী গোপালের মন্দির। এখানে গোপাল ঠাকুর পূজিত হয় এবং তুমি যে জগন্নাথকে দর্শন করেছো তার জন্য এই গোপাল মন্দির এসে সাক্ষী দিয়ে যেতে হয়। সাবধানে বাড়ি যা। হ্যাঁ চ, ঠিক আছে চ, যা সাবধানে যা, গিয়ে ফোন করিস। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা রয়েছি পুরীতে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স রয়েছে 432 কিলোমিটার। তার আগে আমরা যাব প্রথম সাক্ষী গোপাল হয়ে ভুবনেশ্বর হয়ে আমরা বাড়ি যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই রেডি? জয় জগন্নাথ। হর হর মহাদেব। আমরা ছিলাম এই গৌরাঙ্গ রিসর্টে। তোমরা যদি কেউ থাকতে চাও তাহলে আমি তার ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই চেক আউট করে নিতে পারো। এবং এটা হচ্ছে বাঙালি হোটেল। আমার বাড়ি হচ্ছে কামারপুকুরেরই এখানে একটা দাদু থাকে, তার হোটেল এটা। তোমরা যদি কেউ থাকতে চাও অবশ্যই তোমরা থাকতে পারো। আমরা এখন ব্যাগ বাঁধবো, সবাই রেডি হচ্ছে ব্যাগ বাঁধার জন্য। আসছি গো। জয় জগন্নাথ, হর হর মহাদেব। আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা লেট। অবশ্য 1 ঘন্টা লেট হলেও ক্ষতি নেই, কারণ আজকে বাড়ি যাচ্ছি। আর বাড়ি রাত 2টো বাজলেও কোনো ক্ষতি হবে না, আর প্রবলেমও ফেস করব না। যেটা প্রথম দিন আসার সময় হয়েছিল আমাদের সাথে, একটু হোটেল খুঁজতে প্রবলেম হয়েছিল। কারণ হোটেলটা আমি জানতাম, অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তাও একটা হ্যারাসমেন্ট থাকে না বাইরে আসলে সব কিছু। যেহেতু আর বাইক নিয়ে আমি পুরী কখনো আসিনি, তো এটার জন্য একটু মাইন্ড ডিস্টার্ব লাগছিল। তো ঠিক হয়ে গিয়েছিল, 3জন মিলে একসঙ্গে ছিলাম, বুঝিয়ে নিয়েছিলাম ব্যাপারটাকে। আর বাড়ি আজকে আমাদের ঢুকতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাবে, কারণ এখন ঘড়িতে 9:45 বাজছে। আমরা সাক্ষী গোপাল যাব। সাক্ষী গোপাল এখান থেকে 20 কিলোমিটার, ওই 45 মিনিটের মতন রাস্তা। তো সাক্ষী গোপাল হয়ে আমরা চলে যাব। অবশ্য আমাদের আজকে বাড়ি ফেরার কথা ছিল না, আজকে আমাদের কথা ছিল কেরঞ্জার যাওয়ার। কিন্তু অনির্বাণের একটু এমার্জেন্সি পড়ে গিয়েছে, ওকে কালকেই কলকাতা যেতে হবে। আমি বললাম তাহলে তুই আজকে মর্নিংয়ে বেরিয়ে যা, ট্রেন ধরে বেরিয়ে যা, না হলে ফ্লাইট নিয়ে নে ভুবনেশ্বর থেকে। বললো না, ভুবনেশ্বর থেকে যাব না, কারণ একসঙ্গে এসেছি, একসঙ্গে গেলে ভালো হতো। আর কেরঞ্জারও ওরও দেখার ইচ্ছা আছে, তো ওর জন্য কেরঞ্জার গেলাম না। আর আমাদের কেরঞ্জার হয়ে ঝাড়গ্রাম হয়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, মানে কোনারক হয়ে যাচ্ছি না, কিন্তু ভুবনেশ্বরের উপর দিয়েই যাব। কোনারকটাকে স্কিপ করলাম। আর এদিকে ভুবনেশ্বর হয়ে যাওয়ার সময় সাক্ষী গোপাল পড়বে, সাক্ষী গোপাল দর্শন করে চলে যাব। আর এই রাস্তাটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির চলে যাচ্ছে বাঁদিকে, আর ডান দিকে চলে যাচ্ছে রথযাত্রার যেই পিসিবাড়ি মাসিবাড়ি আছে। কালকে অবশ্য আমরা রাত্রেবেলা গিয়েছিলাম, সব বন্ধ দেখছি। কালকে আমরা গুন্ডিচা স্বামী টেম্পল দেখে আমরা সি বিচ গিয়েছিলাম একটু কাঁকড়া খেতে। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এটা হচ্ছে পুরীর চৌমাথা, এটা দিয়েই পড়বে বাস স্ট্যান্ড। কালকে আমরা এটা দিয়েই পটচিত্রগ্রাম গিয়েছিলাম। আমার দেখে যেটা মনে হলো, কিছু কিছু জিনিস ফেক, মানে সত্যি ফেক মনে হচ্ছে, একদম প্রিন্টেডের ওপর রং করা আছে। আর কিছু জিনিস আছে অ্যাথেন্টিক, একদম শিল্প, হাতে আঁকা শিল্পকলা। আর একটা জিনিস আমার লক্ষ্য পড়লো, যে ওই পটচিত্রগ্রামে কাউকে আমি দেখলাম না কেউ বসে আঁকছে। মানে আমাদেরকে যেটা দেখাচ্ছে না, সেটা কেউ কোনো বাড়ির মানে যারা শিল্প আছে, মানে যারা শিল্পী আছে, তারা কেউ আঁকছে না। তো এইটা একটু দেখে আমারও একটু কিন্তু বোধ আসলো।
পুরো গ্রামটা যখন, আর দেয়ালে আঁকাগুলো ইজি, দেয়ালে আমরাও পেন্টিং করি, তো দেয়াল আঁকা আর ওই সূক্ষ্ম কাজ আঁকার মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে। আর দামের ওপর ডিপেন্ড করে যাবে কোনটা ফেক কোনটা আসল, তোমরাই বুঝতে পারবে। একটা 400 450 টাকা দিয়ে ওইটা প্রিন্টেড, আর যেটা 5000 10,000 6000 7000 বলছে ওইটা হচ্ছে হাতের শিল্প। এদিক থেকে পুরোপুরি এক রাস্তা, সোজা রাস্তা, কোনো ব্যাপার না, বিন্দাস গাড়ি চালাও। তো বিন্দাস গাড়ি চালাও মানে দেখে শুনে গাড়ি চালাতে হবে, এই না যে তুমি তাড়াতাড়ি করবে, একটা লিমিটেড স্পিড লিমিটেড থেকে গাড়ি চালাও। অনলাইনে না, আমরা এনএইচকে ছেড়ে আবার একটা বাঁদিকের রাস্তা নিলাম। এখান থেকে সাক্ষী গোপালের মন্দির হচ্ছে 9 কিলোমিটার। এদিক থেকে আমরা বাঁদিক নিলাম। এটা হলো সাক্ষী গোপালের মন্দির। আমরা দেখি বাইক पार्किंग कोथा करा जाए। अभी भी रेस ये लिखा होता है? हाँ। लिखा अभी भी होता है। कहाँ पर होता है? अंदर में। सबके लिए अलाउ है? ओके। এটা পুজো কি করে দেওয়া যায়? দোকানের অফিস হয়েছে ভিতরে, এখান থেকে হাত পাম্প হইবে, অফিস থেকে যাবে, আপনার পরিবার নাম গোত্র লিখন করবে। এখানে চাউল ভোগ নাই, লাড়ু খাজা মিষ্টি ভোগ, আপনার যে ক্ষমতা হবে ভোগ পুজো দেবে, দর্শন করে ঘুরে ফিরে আসবে। আর বান্ডা যেসব ব্যাঙ্গে চলে সব বন্ধ হয়ে গেছে, চাইবার আর কোথায় এক থেকে না। আগে মানে পুরী যেমন একটা ইয়ে হয়েছে, সেই সিস্টেম নাই, কালেক্টর অফিস করে দিচ্ছে, অফিস থেকে যেটা আপনার মন বসবে সেটা করবে। এটা হলো সাক্ষী গোপালের মন্দির। জগন্নাথ দেবেরই মতনই 3 ধাপের মন্দির, 3টে চূড়া রয়েছে। এখানে গোপাল ঠাকুর পূজিত হয় এবং তুমি যে জগন্নাথকে দর্শন করেছো তার জন্য এই গোপাল মন্দির এসে সাক্ষী দিয়ে যেতে হয় যে তোমার 4 ধামের যাত্রা, জগন্নাথ ধাম যাত্রা কমপ্লিট হলো। লিঙ্গরাজ এবং জগন্নাথ ধাম অবশ্যই কমপ্লিট করো। এইটা হলো পার্কিং, আমরা ওইখানে গাড়ি রেখেছিলাম এবং এইদিকে 4 চাকা এবং অটো স্ট্যান্ড সব রয়েছে, ওইদিকে বাস রাখারও জায়গা রয়েছে। আমরা সাক্ষী গোপাল মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। প্রথমে আমরা যাব পিপলি, আর এই সামনের যে রাস্তাটায় উঠবো এটা হচ্ছে NH 316। তারপর আমরা আবার ভুবনেশ্বর পেরিয়ে আবার NH 60 উঠে পড়বো, ওইখান থেকে সোজা রাস্তা। এখান থেকে একটু বাকবুক আছে, তো যারা আসবে তারা গুগল ম্যাপ, বাইকে যদি যারা আসো তারা একটু গুগল ম্যাপ ধরে নিও। আর গুগল ম্যাপ যদি ইউজ করো 2 চাকা ইউজ করো না, কারণ অনেকটা করে গলির রাস্তা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, আমাদেরকেও ঢুকেছিলাম, আমরা আবার ব্যাক করে বেরিয়ে আসলাম। 4 চাকা নিও। আমি পুরী ট্রিপটা পুরো নিজের কাছে গুগল ম্যাপ আমি রাখিনি ইচ্ছা করে, কিছু শেখার জন্য। তো ওর থেকে আমি একটু দূরে দূরে চলে যাচ্ছিলাম, দিয়ে মানুষজনকে জিজ্ঞাসা করছিলাম দাদা কোন দিকে, কাকু কোন দিকে, ভাইয়া কোন দিকে, তো ওরা দেখিয়ে দিচ্ছিল। মানুষের সাথে একটু কথা বলার জন্য আমি এটা করছিলাম, কারণ আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব রয়েছে, ওইটা ফার্স্টেশন কাটানোর জন্য মানুষের সাথে কথা বলছিলাম। এই চা দোকানে ঢুকেছিলাম, চা খেলাম, এই চা খেলাম, গল্প করলাম, তারপর বেরোলাম। সাক্ষী গোপালে যদি আসো অবশ্যই তোমরা সাইন করো। এবং এখানে পুরোপুরি বিজনেস চলে এসেছে, কারণ আগে এই নিয়মটা ছিল না। আগে জাস্ট একটা খাতা রাখা থাকতো, 3-4টে খাতা রাখা থাকতো, তুমি কোথা থেকে এসেছো তোমার ল্যাঙ্গুয়েজে তুমি লিখে দিলে, ওই খাতাগুলো ভর্তি হয়ে গেলে আবার তুলে দিত তারা। এখন একটা বিজনেসের দিকে চলে গেছে, ওইখানে সবাই বসে আছে, 3-4টে মোহরি টাইপের একটা সব পান্ডা ধরে নিয়ে যাচ্ছে, দিয়ে ওইখানে সব লেখা, নিজের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, তো এগুলো লেখার পর একটা করে রসিদ ধরিয়ে দিচ্ছে, মিনিমাম 250 টাকা পুজো। তো আমরা 3 জন ছিলাম, আমরা একটা পুজোই দিয়েছি, কারণ এখানে আসার সময় একটা দাদা বলেই দিয়েছিল যে এখানে পুরোপুরি বিজনেস চালু হয়ে গেছে এরকমভাবে। তো তোরা যদি আসিস পুজো না দিলেও হবে, প্রসাদ যদি বলিস আমি প্রসাদ পাঠিয়ে দেবো,
আচ্ছা, আমরা এসেছিলাম এটা দিয়ে, আমরা যাচ্ছি এটা দিয়ে NH 316-তে ঢুকছি। এখান থেকে পিপলি হচ্ছে 35-36 কিলোমিটার। পিপলি থেকে আমরা বেরিয়ে যাব, পিপলি থেকে আমরা যাব ভুবনেশ্বর, ভুবনেশ্বর হয়ে একবারে সোজা বাড়ি। মোটামুটি এখন 10:30 মতন বাজছে। 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম মন্দিরে। আর সাক্ষী গোপালের মূর্তিটা খুব সুন্দর, মানে গোপালের এত সুন্দর মূর্তি আমি এই প্রথম দেখলাম। মূর্তিটা বড়, কিন্তু গোপালের যেই মুখদর্শনটা ছিল খুব সুন্দর। ভিতরে ফোন অ্যালাউ নেই, কিন্তু তুমি ফোন নিয়ে যেতে পারো, এখানে কোনো লোকারের ব্যবস্থা নেই। আর পার্কিং হচ্ছে ফ্রি পার্কিং, নিজের দায়িত্বে রাখতে হবে, জুতো বাইরে নিজের দায়িত্বেই রাখতে হবে। চলো আমরা একটু টেনে নিই এবং আমরা একটু রাইডের মজা নিই। আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলকে। এদিকে চলে যাচ্ছে পিপলি শহর এবং এদিকে ভুবনেশ্বর। আমরা ভুবনেশ্বর রাস্তা নিলাম। এরা পেছনে গল্প করতে করতে চুপচাপ আসছে কেন কে জানে। 2 পার্টনার পেছনে বসে বসে গল্প করছে, আর আমি পেছনটা একা একা খুব বোরিং লাগছে আমার। এদিকে রাস্তাটাও খুব সুন্দর, কারণ এইদিকে সবাই পুরী আসে। আমি যতগুলো দাদাদের ভিডিও দেখেছি সবাই এই রাস্তাটা ধরেই আসে। আমি একটু রুট ম্যাপটা ঘুরিয়ে নিয়েছিলাম। আমার প্ল্যান ছিল লিঙ্গরাজ, ভুবনেশ্বর এবং কোনারক দেখে তারপর পুরী আসি এবং পুরী থেকে বেরোনোর সময় সাক্ষী গোপাল দর্শন করে বাড়ি ফেরা, এটার প্ল্যান ছিল। এই প্ল্যানটাই আমার এখনও আপাতত রয়েছে। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে সাকসেস হয়ে যাবে। চলো, হর হর মহাদেব। ভুবনেশ্বর এখান থেকে 18 কিলোমিটার। এটা মনে হচ্ছে NH 60-এর রাস্তাটা মনে হচ্ছে, আমি জানি না ঠিক। ভুবনেশ্বর তো আমাদেরকে সোজাই দেখাচ্ছে, তো আমরা সোজাই যাব। এখানে ওয়েলকাম লেখা আছে, ওয়েলকাম পুরী। পুরী এখান থেকে 45 কিলোমিটার রাস্তা। আর সবার ভিডিওতে দেখেছি এখান থেকেই ওয়েলকাম জানাই, কিন্তু আমি উল্টো দিকে দেখালাম, আয়নাতে দেখতে পাচ্ছি আর কি ওয়েলকাম পুরী, সেরকম সামথিং রাস্তা রয়েছে। আমরা এটা টার্গেট রেখেছি 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করব। তো আমরা ব্রেক শুধুমাত্র 2 জায়গায় নেবো। জাস্ট একটা ব্রেক নেবো 12টা 12:30টার দিকে এবং আরেকটা ব্রেক নেবো 3:30 4টে ওরকম সময়। একদম টানা বেরিয়ে যাব মেদিনীপুর। মানে আমরা মেদিনীপুর হয়ে এসেছি, যেহেতু মেদিনীপুর বেরিয়ে যাব টানা। মেদিনীপুর থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 90-92 হয়ে যাবে। আর যদি আমি শর্টকাট এদিকে রাস্তাটা নিয়ে নিই, মানে হাজিপুর রামজীবনপুরের রাস্তা নিয়ে নিই, তাহলে 5 কিলোমিটার কমে যায়। তো একটা টার্গেট আছে আমাদের 8 ঘন্টা, দেখা যাক ক ঘন্টার মধ্যে আমরা টানতে পারি আর কি। এখানে সব রিলস বানাচ্ছে, কি অবস্থা। মন্দির যে এটা, এই দেখো ছাপড়িগিরি করছে, এগুলো হচ্ছে ছাপড়ি। এটা ভালো সুন্দর একটা আর্কিটেক্ট করা আছে, পার্ক টাইপের করা আছে, আই লাভ পিপলি লেখা আছে। আর ঘোড়াগুলো দেখো, ঘোড়াগুলো ওফ মারাত্মক, এত সুন্দর কি করে করে। আর ওরা ওইখানে ছাপড়িগিরি করছে। এই সোশ্যাল মিডিয়াটা এসে আমাদের পুরো সমাজটাকে নষ্ট করে দিয়েছে। ফ্যামিলির সাথে কোনো সোশ্যাল মিডিয়া শেয়ার করা যাবে না, এমনকি আমিও ফেসবুক একদম কমিয়ে দিয়েছি। এটা হলো আমাদের টোলগেট, ফার্স্ট টোলগেট পিপলি। যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়ার, তো ফেসবুকে এখন কি হচ্ছে, হয় ফুড ব্লগার, হ্যাঁ ফুড ব্লগার ভালো, এমনি ব্লগার ভালো, যারা ট্রাভেল করে তাদের ভালো। আর কিছু কিছু ছাপড়িগিরি করে, মানে যেটা ডান্সিং আছে, ইয়ে আছে, সবাই খারাপ না। তো সমাজে কি শিখছে মানুষ আমি জানি না, তো আমার দেখে খারাপই লাগে। এটা আমার মতামত, এটা নিয়ে আবার কোনো ট্রোল যাতে না হয় যে আমি বলেছি বলে খারাপ। এটা আমার কাছে মতামত যে খারাপ। আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি আমরা জাস্ট ছবি ছাড়তাম,
ভিডিও অতটা থাকেনি, মানে ভিডিওটা একদমই ইগনোর ছিল। তো অনলি ছবি এবং লেখা পোস্ট, স্টোরি পোস্ট, সুন্দরভাবে গল্প লেখা পোস্ট আমরা পড়তাম তখন। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া খুললে রিলসে ভর্তি, তা আবার ফ্যামিলির সাথেও শেয়ার করা যাবে না। বন্ধুবান্ধব তো তবু ঠিক আছে, মানে আমি বাড়িতে মা বাবার সামনে আমি ফেসবুক খুলি না, ইনস্টাগ্রামও খুলি না, ফেসবুক খুলি না। রিলস এসে পড়াশোনা নষ্ট করেছে, ছেলেরা মাঠে খেলাধুলা নষ্ট করেছে, গেমটা তো দূরের কথা, গেম তো একদম সব সেরে দিয়েছে। এখান থেকে কটক হচ্ছে তোমার, কটক শহর যদি ঢুকতে চাও তাহলে 10 কিলোমিটারের মতন এখান থেকে, কিন্তু তার আগে এই 5 কিলোমিটারের আগে একটা টার্নিং পাবো, সোজা ওভারব্রিজ উঠে যাচ্ছে, ওভারব্রিজ হয়ে আমরা বাঁদিকে যাব, বাঁদিক থেকে আবার সোজা বেরিয়ে যাব, মানে দুটোই বাঁদিক নিয়ে সোজা বেরিয়ে যাব আর কি। আমরা কটকটাকে স্কিপ করলাম, আমরা কটকটা স্কিপ করে বেরিয়ে পড়লাম সোজা। সামনের ওই বড় বিল্ডিংটা দেখো, ওফ দারুণ লাগছে দূর থেকে। আর এদিকে 4টে লাইন, যাওয়ার সময়ও দেখেছিলাম, আসার সময়ও দেখছি, মানে জামটা কমানোর জন্য হয়তো করা, মানে রুলসটা ভালো বেশ। যাওয়ার সময় আমরা ওইটা দিয়ে গিয়েছিলাম, আসার সময় এটা দিয়ে ঢুকছি, দুটো রাস্তায় একই। এখান থেকে সোজা রাস্তা, কোনো বাঁকবুক নেই, টানা একদম বাড়ি। তার আগে আমাদেরকে পেট সেবা করতে হবে, কারণ খিদে পেয়েছে। আরেকটা জায়গায় দাঁড়ানোর প্ল্যান আছে আমাদের, আসার সময় যেই মিষ্টি দোকানগুলো দেখিয়েছিলাম না ওইখানে, কারণ আমরা পুরীর জগন্নাথ মন্দিরের ওইখানে ছানা পোড়া নিতে ভুলে গিয়েছি। মানে জাস্ট আমাদের মনে পড়লো, কালকে আমরা ছানা পোড়া খেলাম রাত্রে, ভাবলাম যে আমরা ওই খাজা টাজা নিয়ে একবারে ঢুকে যাব, খাজাটা কিনে আর আমরা ব্যাকে যাইনি, মানে ভুলে গিয়েছিলাম, একদম খেয়াল ছিল না। আর আজকে আসার কথা, আর আজকে বাড়ি ফেরার কথার জন্য ব্যাগটা গুছাতে হবে বলে একটু টাইম নিয়ে আমরা বেশি রাত করিনি, তো ওর জন্য একদম মাইন্ড থেকে বেরিয়ে গিয়েছিল। এই সামনে যেই ঢোকার সময় যেই দোকানগুলো দেখেছিলাম, যেখানে মিষ্টি আমরা খেয়েছিলাম, সেইখানে একবার দাঁড়ানোর প্ল্যান আছে। ওইখান থেকে অল্প করে ছানা পোড়া নিয়ে, ওইখান থেকে একবারে অল্প করে ছানা পোড়া নিয়ে বাড়ি যাবো আর কি, ওটারই প্ল্যান আছে, দেখি কি হয়। আর এখানে বিল্ডিংগুলো এত সুন্দরভাবে তৈরি করে, সব কিছু ক্রেন দিয়ে, ওই যে ক্রেন দিয়ে একটা সিমেন্টের উঠছে দেখো, দেখে এখান থেকে পুচকি ভাড়া লাগছে, কিন্তু অনেক বড়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তলা হয়ে গেছে, 17 18 তলা হচ্ছে। ও লাগছে, ক্রেনটাতে আমার হেভি লাগে ট্রেনটা। ধর একবার, আমি তোকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখ। না না ঠিক আছে, এই দেখো এইখানে ছানা পোড়া তৈরি হয় এরকম করে, এটা আজকের, আর একটু তাতাও আছে, এরকম হয়, তারপর সাজিয়ে রাখা হয়। আর এইখানে সব ইয়েগুলো, আমরা এখন ছানা পোড়া নিতে এসেছি, এ হলো ছানা পোড়া।
আর হাঁড়িগুলো কালারগুলো এত সুন্দর। আর এখানে প্রচুর রসগোল্লা রয়েছে। একটা করে মিষ্টি খাবো, দিয়ে চলে যাবো। একটা ছানা পোড়া নিয়ে নেবো 500-র মতন, তাহলেই হবে। এইগুলো কত করে থাকে? 1 केजी করে থাকে? 1 केजी 5 दिन থাকে। नहीं ये वाला, ये 1 केजी है, सब 1 केजी वाला। 1 केजी वाला है, बड़ा वाला है। बड़ा वाला कितना? ये वाला 1.5 किलो वाला है। ये 1.5 किलो। और ये वाला ये तो 3-4 किलो। 4 किलो। और এটা ছোট, ওটা বড়। ওই তো আমি 1 কেজি নেবো, আর তোর ওই দিক থেকে দুটো মিষ্টি খাবো, রসগোল্লা খেয়ে যাবো। আমাদের তো এখানে রসগোল্লা খাই, কিন্তু এখানে রসগোল্লাও ভালো খেতে। আমরা এখানে দাঁড়িয়ে ছানা পোড়া নিলাম, তোমার 2 কেজির মতন নিয়েছি আমরা, বেশি নিইনি। আর কিছু মিষ্টিও এই দোকানটা থেকে খেলাম। অনেকবার এই যে পাশের দোকানটায় মিষ্টি খেতে গেলো, আমি বললাম এটাই আয়। ওইখানে মিষ্টিগুলো একটু জাস্ট অন্যরকম লাগছিল। আমি একটুখানি খেয়ে দেখলাম, কিন্তু এখানে দোকানের মিষ্টিটা ভালো। আলাদা আলাদা দোকানে আলাদা আলাদা স্বাদ, এখানে একই রকম পাবে না। কারুর ছানা পোড়া একটু পোড়া পোড়া বেশি, আর কারুর ছানা পোড়া একটু ড্রাই তো ভালো। চলো আমরা বাড়ির দিকে এবার রওনা দিই। এখন মিষ্টিগুলো খুব ভালো খেতে, মানে খারাপ না। বিশেষ করে ছানা পোড়াটা দারুণ লাগে এখানের। আর আমাদের ওইদিকে ছানা পোড়া পাই না। এখান থেকেই যখন কটক থেকে দাদারা বাড়ি যায়, তখন ওদেরকেই বলি, ওরাই নিয়ে আসে। আর আমাদের এখানে যেই ছানার একটা মানে ছানা পুড়িয়ে যেটা তৈরি করা হয়, নামটা আমি ভুলে যাচ্ছি, ওটা ঠিক অতটা ভালো লাগে না। কামারপুকুরে যে মিষ্টিটা পাওয়া যায় সেটা কলকাতায় পাবে না, আর কলকাতায় যে মিষ্টিটা পাওয়া যায় সেটা কামারপুকুরে পাবে না। আগের দিন আমরা এই রাস্তাটার উপর দিয়ে গিয়েছিলাম। এখান থেকে ভদ্রকের রাস্তা আছে 115 কিলোমিটার। আমাদের প্ল্যান আছে ভদ্রকে গিয়েই লাঞ্চ করা। এরা এখনও আসে না, ওরা এখনও মিষ্টি দোকানে মনে হয় দাঁড়িয়ে গেল নাকি, কে জানে। আর সব এখানে সাইনবোর্ড দেওয়া আছে স্পিড লিমিটের জন্য। বাইকের 60, লরির 60 এবং 4 চাকার 80, ওদের জন্য সব ছাড়। এখান থেকে 416 কিলোমিটার, বারাসর 175। দিস ইজ মহানদী। এটা হলো মহানদী। মানে রাত্রেবেলা পেরিয়ে গিয়েছিলাম নদীতে, কিছু বুঝতে পারিনি, কিন্তু এই নদীটায় কোনো জলই নেই, মানে একদম কম জল। ওই কন দিয়ে আছে, শুধু হালকা হালকা জল দেখা যাচ্ছে, সেইভাবে জল দেখা যাচ্ছে না। শুধু বালি আর বালি। আমরা যাওয়ার সময় ওইটা দিয়ে গিয়েছিলাম, আর ফিরছি হচ্ছে বিপরীত দিকে। আমরা যাওয়ার সময় কটক শহরে ঢুকেছিলাম, যেহেতু আমরা যাওয়ার সময় গিয়েছিলাম ওইটা দিয়ে, আসার সময় এটা দিয়ে ফিরছি। মানে এই মাথা থেকে ওই মাথা দেখতে পাবে না, এতটাই বড়। 2 কিলোমিটার বেশি এটা, আই থিঙ্ক। আর চৌড়াটা মারাত্মক চৌড়া, আর নদীর যে চৌড়াটা আছে না, এতটাই চৌড়া, মানে যখন জল থাকে তখন ভাবো কত, মানে জল পেরিয়ে যায় যে সমুদ্রে মিশছে, মানে ভাবা যায় না এত জল। এই পাশে 4টে লাইন, আর মাঝখানে ট্রেন লাইন আছে। তার ওই পারে আরেকটা লাইন দেখতে পাচ্ছি, ওইদিকে ট্রেন লাইন, মানে 2টো ট্রেন লাইন আছে। এবং ওই পাশে হচ্ছে আমাদের মতন ভেহিকেল যাওয়ার জন্য রোড আছে। এটা আমাদের আজকে দ্বিতীয় টোল গেট। প্রথম টোল গেট পেরিয়েছিলাম পিপলি, এই জায়গাটা নাম আমি ঠিক জানি না, তো সামনে টোল গেট রয়েছে। আচ্ছা, যেখানটায় আমাদের চেকিং হয়েছিল, মানে আসার দিন যখন চেকিং হয়েছিল, মানে কেউ ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছে নাকি, চেকিং হয়েছিল ওই জায়গাটা। তো আগের দিন যারা ভিডিও দেখোনি বা প্রথম ব্লগ যারা দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে রেখেছি। এখানটাতে প্রচুর জাম পড়ে গিয়েছিল আগের দিন, মানে এত ভিড় ছিল ওই দিকটা দিয়ে আসার সময়, মানে শুধুমাত্র এই 4 চাকা আর বাইকগুলোকে চেকিং করছিল।
তো ওই জন্য হয়তো এত ভিড় ছিল যে মানে যাওয়া যায়নি। আমরা তো সাইড দিয়ে গলে সব বেরোচ্ছিলাম, আর ওই জায়গাটায় চেক হচ্ছিল। এটা আমাদের আজকে তৃতীয় টোল গেট। এখন সব গাড়িতে ফাস্ট্যাগ লাগানো আছে বলে অত লেট হয় না। আগে না হলে রসিদ কেটে হাতে ধরে দিত, এখন ফাস্ট্যাগ হয়ে গেছে বলে একদম অনলাইন ডাইরেক্ট মেনে নিচ্ছে, কোনো ব্যাপার নেই। কি অবস্থা, তো গাড়িটা পাল্টি খেয়ে গিয়েছিল, দিয়ে ক্রেন দিয়ে তোলা হলো। এখানে জেসিবিটা আছে, জাস্ট তুলে বেরোলো। আটাশহর এখান থেকে 58 কিলোমিটার এবং খড়গপুর 202 কিলোমিটার। গাড়ির এই জায়গাটা কি অবস্থা, পেছনটা ঝুলছে, বুঝতেও পারে না। এখন ঘড়িতে বাজে 6:15। আমরা প্রায় খড়গপুর থেকে 55 কিলোমিটার দূরে রয়েছি। মানে আমরা জাস্ট কাভারটা এত সুন্দরভাবে করেছি, 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিটে আমরা 100-150 কিলোমিটারের আপ তুলে করে নিয়েছি, মানে 165 কিলোমিটার রাইড করে নিয়েছি। আর অনির্বাণও খুব সুন্দর রাইড করছে, ওকেই লিড করতে দিয়েছি, ভাবলাম তুই লিড কর আজকে। এটা হলো আমাদের লাস্ট টোল গেট আজকের। আমরা খড়গপুর প্রায় ঢুকেই গিয়েছি। তো ও কি ঠান্ডা। আর এটা হলো ধর্মার মোড়। ধর্মার মোড় থেকে আমরা যাব ডান দিকে। ডান দিকে সোজা হচ্ছে ক্ষীরপাই, ডান দিকে সোজা হচ্ছে চন্দ্রকোনা, চন্দ্রকোনা থেকে সোজা ক্ষীরপাই। চলো, আমরা বাড়ি থেকে প্রায় ওই 30-35 কিলোমিটার দূরে রয়েছি। সরি, আমরা বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রয়েছি। রাস্তাটায় এত কুয়াশা দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না। সামনের কাজটা আমাকে খুলতে হয়েছে, মানে এত ডিপ কুয়াশা মাঝে মাঝে আসছে, সেই কি বলবো, মানে রাস্তায় এখান থেকে ওই রাস্তাটা দেখতে পাচ্ছি না, এতটা ডিপ। তো বাধ্য হয়ে সামনের কাজটা খুলেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, নাক দিয়ে পুরো জল বার করে দিল, এতটাই ঠান্ডা। ক্ষীরপাই মোড় আমি আগে চলে এসেছি, ওর জন্য অনির্বাণ কোথায় কে জানে, এই যে ঢুকেছ। চল তাহলে, সাবধানে বাড়ি যা। ও ওই সাবধানে বাড়ি, দাঁড়া। সাবধানে বাড়ি যাও, চলে যাচ্ছি। আচ্ছা, আর কেমন পুরী রাইড করে কেমন মজা পেলি? পুরী রাইড করে সত্যি কথা বলতে খুবই একটা বড় এক্সপিরিয়েন্স। একদম তোর প্রথম ফার্স্ট এত বড় রাইড। এই গাড়ি নিয়ে যাওয়া সত্যি তারা আছে গাইডেন্স, নিয়ে যাওয়া এই যে গাইডেন্স সত্যি সেরা। আচ্ছা, ধন্যবাদ। খুবই ভালো গাড়ি চালিয়েছো, খুবই গাইড করেছো। তুইও ভালো গাড়ি চালিয়েছিস। আমি তো আসার সময় তোকে লিড করতে ওই জন্য দিয়েছিলাম, যে কিছু কিছু জায়গা, মেন জায়গাগুলো আমি নিয়ে নিয়েছিলাম, জানি এগুলো একটু হার্ড হবে। কবে হচ্ছে? কালকে। আমরা কি যাবো না? না, সাবধানে যাও। একদম। বেস্ট অফ লাক। ধন্যবাদ। চল, তুইও সাবধানে বাড়ি যা। হ্যাঁ চ, ঠিক আছে, চ যা, সাবধানে যা, গিয়ে ফোন করিস। গুড নাইট আমার 1টা বেজে যাবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অনির্বাণ ওইদিকে বাড়ি যাচ্ছে এবং আমি কামারপুকুর ক্ষীরপাই রাস্তা নিলাম। আমার এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। তো আমি আস্তে আস্তেই চলে যাব, এবং এই রাস্তাটা একটু খারাপ রাস্তা, খুব ভালো রাস্তা না। আর রামজনপুর হয়ে গেলে 5 কিলোমিটার শর্ট হবে, হাজিপুর হয়ে গেলে 5 কিলোমিটার শর্ট হবে। কিন্তু আমি রামজনপুরের রাস্তার উপর দিয়েই যাব, কারণ
এই রাস্তাটা হাই রোড আমাদের, আর ওইটা বাইপাস রোড। ওফ, কি কুয়াশা দিয়েছে।